স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 11th টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখব হচ্ছে পিএইচপির কম্প্যারিজন অপারেটর সম্পর্কে। কম্প্যারিজন অপারেটরস হচ্ছে বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কম্প্যারিজন করে। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে $x আর একটা ভ্যারিয়েবল আছে $y। এখন আমরা এই দুইটার মধ্যে কম্প্যারিজন করব হচ্ছে $x গ্রেটার দেন $y, মানে $x এর যে ভ্যালু সেটা $y এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ট্রু, আর যদি বড় না হয় তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ফলস। তো এখানে দেখেন আমাদের $x এর ভ্যালু $y এর ভ্যালু থেকে ছোট, তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে ফলস। সো পিএইচপির মধ্যে যতগুলো কম্প্যারিজন অপারেটরস আছে সেগুলোর রেজাল্ট হয় হচ্ছে হয় ট্রু না হয় ফলস। সো পিএইচপির মধ্যে যদি রেজাল্ট হয় ট্রু তাহলে ভ্যালু আসবে হচ্ছে 1, আর যদি ফলস হয় তাহলে ওখানে আসবে হচ্ছে এমটি, মানে নাল। তো আসেন আমরা এখন দেখি আমাদের কাছে পিএইচপির মধ্যে কোন কোন কম্প্যারিজন অপারেটরস গুলো আছে। এখানে দেখেন আমাদের কাছে একটা লিস্ট আছে যেটা পিএইচপির মধ্যে কম্প্যারিজন অপারেটরস। সো প্রথমে আমাদের কাছে আছে হচ্ছে দুইটা ইকুয়াল টু, মানে $x এর ভ্যালু $y এর ভ্যালুর সাথে ইকুয়াল কিনা। যদি সমান হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ট্রু, না হয় ফলস। এখানে পরে আছে হচ্ছে তিনটা ইকুয়াল টু সাইন, এর মানে হচ্ছে ইকুয়াল ভ্যালু হতে হবে এবং ইকুয়াল ডাটা টাইপও হতে হবে। অর্থাৎ এখানে যদি হয় $x স্ট্রিং আর এখানে যদি হয় $y স্ট্রিং তাহলে এটা সমান হবে এবং রেজাল্ট আসবে হচ্ছে ট্রু। আর যদি না হয় তাহলে এখানে রেজাল্ট আসবে হচ্ছে ফলস। পরেরটা হচ্ছে নট ইকুয়াল টু, মানে $x এর ভ্যালু এবং $y এর ভ্যালু সমান না, তাহলে এটা আমাদের দেখাবে হচ্ছে নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু দুইটা সাইন, এখানে নট গ্রেটার দেন লেস দেন দুইটা একসাথে দিলে এখানে নট ইকুয়াল টুর কাজ করে। পরেরটা হচ্ছে নট ইকুয়াল টু ভ্যালু আর হচ্ছে নট ইকুয়াল টু ডাটা টাইপ, মানে $x এর যে ভ্যালু এবং $y এর ভ্যালু এই দুইটার ডাটা টাইপও সেম হতে হবে না এবং এদের ভ্যালুও সেম হতে হবে না। এরপরে আছে হচ্ছে গ্রেটার দেন, $x গ্রেটার দেন $y, মানে $x এর যে ভ্যালু সেটা $y এর থেকে বড়। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে লেস দেন, মানে $x এর যে ভ্যালু সেটা হচ্ছে $y এর থেকে ছোট। এরপরে আছে আমরা যদি গ্রেটার দেন এর পর ইকুয়াল টু সাইন দিই তাহলে এটা হয় হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, মানে $x এর ভ্যালু হয় বড় না হয় এটা সমান। আর যদি আমরা লেস দেন দেই তাহলে হয় হচ্ছে $x এর ভ্যালু হয় ছোট না হয় সমান। এখানে নতুন একটা কম্প্যারিজন অপারেটর অ্যাড হয়েছে যেটা পিএইচপি 7 ভার্সনে হয়েছে। এখানে দেখেন এটা হচ্ছে স্পেসশিপ অপারেটর, এর মানে হচ্ছে এটা তিনটা ভ্যালু চেক করতে পারবে, হয় এটা লেস দেন, না হয় এটা ইকুয়াল টু, না হলে হচ্ছে গ্রেটার দেন। যদি লেস দেন হয় তাহলে এটা হচ্ছে রিটার্ন করবে আমাদের -1, আর যদি ইকুয়াল টু হয় $x এর ভ্যালু $y এর সাথে তাহলে এটা আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে 0, আর যদি $x এর ভ্যালু $y এর থেকে বড় হয় তাহলে আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে ট্রু 1। তো এটাই ছিল আমাদের কাছে কম্প্যারিজন অপারেটরস। তো আমরা এখন প্র্যাকটিক্যাল দেখি কিভাবে কম্প্যারিজন অপারেটরস আমরা ব্যবহার করতে পারি পিএইচপিতে। এখানে আমার HTML এর এডিটরে একটা ফাইল ক্রিয়েট করেছি comparison.php, আর এটা আমরা ওই ফোল্ডারেই ক্রিয়েট করেছি যেটা আমরা আগের কিছু ভিডিওতে কভার আপ করেছি। এবং ডান পাশে আমাদের ব্রাউজারে ফাইলটা ওপেন করে রেখেছি, লোকাল হোস্ট আমাদের ফোল্ডারের নাম, আমাদের ফাইলের নাম। তো এখন আমরা দেখি হচ্ছে প্র্যাকটিক্যাল। এর জন্য আমরা দুটা ভ্যারিয়েবল নিব, $a 15 ভ্যালু অ্যাড করে দিব এটাতে, এবং $b এটাতে আমরা অ্যাড করবো হচ্ছে 25। তো এখন কম্প্যারিজন অপারেটরস এর মাধ্যমে আমরা এটাকে ইকো করব, ইকো $a ইকুয়াল টু $b, মানে $a এর ভ্যালু যদি $b এর সাথে সমান সমান হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ট্রু, আর যদি না হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ফলস। তো এখানে দুইটা ভ্যালু সেম না তাই দেখাচ্ছে হচ্ছে ফলস। এখন যদি আমি দুইটার ভ্যালু সেম করে দেই তাহলে এখানে দেখেন আমাদেরকে ভ্যালু দেখাচ্ছে হচ্ছে ট্রু। এখন এর পরেরটায় যদি আমি যাই এবং এটাকে সেভ করি, দেখেন আমাদের দুইটার ভ্যালুও সেম হতে হবে এবং ডাটা টাইপসও সেম হতে হবে, তাহলে আমাদেরকে দেখা পাচ্ছে ট্রু। তো দুইটার ভ্যালুও সেম, ডাটা টাইপসও সেম। এখন যদি দুইটা ডাটা টাইপ সেম না হয়, একটা হয় স্ট্রিং একটা হয় নিউমেরিক, তাহলে এখানে আমাদেরকে দেখাবে হচ্ছে ফলস। তো এরপরে আমরা দেখবো হচ্ছে নট ইকুয়াল টু, মানে দুইটার ভ্যালু যদি সেম না হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ট্রু, আর যদি দুইটার ভ্যালু সেম হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ফলস। এখানে দেখেন দুইটার ভ্যালু সেম না তাই আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে ট্রু। এখন যদি দুইটার ভ্যালু সেম করে দেই এবং সেভ করে দেই তাহলে দেখাবে হচ্ছে ফলস, এখানে দেখেন। আর এটার আরেকটা সাইন হচ্ছে লেস দেন গ্রেটার দেন, এবং দুইটার ভ্যালু যদি সেম হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ফলস, আর যদি সেম না হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ট্রু। এখানে দেখেন যদি ভ্যালু চেঞ্জ করে দেই তাহলে আমাদের এখানে দেখাবে হচ্ছে ট্রু। তো এরপর আমরা দেখবো হচ্ছে নট ইকুয়াল টু সাইন দিয়ে ইকুয়াল টু দিব,
মানে দুইটার ডাটা টাইপস ইকুয়াল হতে পারবে না এবং দুইটার ভ্যালু ইকুয়াল হতে পারবে না, তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ট্রু। এখানে দেখেন কনসোল দিব, মানে দুইটার ভ্যালু সেম না। আর যদি দুইটার ভ্যালু সেম হয় তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ফলস। আর একটা যদি আমরা এখানে স্ট্রিং দেই এবং সেভ দেই তাহলে এখানে আমাদেরকে দেখাচ্ছে ট্রু, মানে দুইটার ডাটা টাইপসও সেম না। এরপর আমরা দেখব হচ্ছে গ্রেটার দ্যান, মানে হচ্ছে ডলার এর যে ভ্যালু সেটা হচ্ছে ডলার বি এর ভ্যালু থেকে বড়। যদি বড় হয় তাহলে আমাদেরকে ইকো দিবে হচ্ছে ট্রু, আর যদি ফলস হয় তাহলে আমাদেরকে ইকো দিবে হচ্ছে ফলস। এখানে দেখেন ডলার এর ভ্যালু এবং ডলার বি এর ভ্যালু সেম, এর জন্য আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে ফলস। এবং ডলার এর ভ্যালু যদি আমি ডলার বি এর ভ্যালু থেকে গ্রেটার দেন করে দেই তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ট্রু। সেম আমরা যদি লেস দেন দেখাই তাহলে ডলার এর ভ্যালু যদি ডলার বি এর থেকে ছোট হয় তাহলে আমাদেরকে ট্রু দেখাবে, আর যদি ডলার এর ভ্যালু ডলার বি এর থেকে বড় হয় তাহলে আমাদেরকে ফলস দেখাবে। এখানে দেখেন 0 আসছে। এরপরে আমরা দেখব হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, মানে ডলার এর ভ্যালু যদি ডলার বি এর থেকে বড় হয় কিংবা সমান সমান হয় তাহলে আমাদেরকে ভ্যালু দেখাবে হচ্ছে ট্রু। তো এখানে দেখেন আমাদের ডলার এর ভ্যালু হচ্ছে বড়, এবং এখানে যদি আমি সমান সমানও করে দেই আমাদেরকে রেজাল্ট দিবে হচ্ছে ট্রু। এরপরে যদি আমি লেস দেন দেই এবং ইকুয়াল টু দেই, এর মানে হচ্ছে ডলার এর ভ্যালু ডলার বি এর থেকে হয় ছোট হবে না হয় সমান সমান হবে। যদি ছোট হয় তাহলে আসবে 1, আর যদি সমান সমান না হয় বড় হয় তাহলে আমাদের কাছে আসবে হচ্ছে ফলস। এখানে দেখেন 0। এখন যদি আমি দেই হচ্ছে এখানে লেস দেন আমাদের যে স্পেসশিপ অপারেটরস আছে সেটা, এখানে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এখানে দেখেন আমাদের কাছে রেজাল্ট আসছে হচ্ছে 1। এর মানে হচ্ছে আমাদের যে ডলার এর ভ্যালু সেটা হচ্ছে ডলার বি এর ভ্যালু থেকে বড়। যদি ছোট হতো তাহলে আমাদের কাছে আসতে হচ্ছে -1। এখানে দেখেন যদি 15 দেই বা 15 দেই, সরি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে কন্ট্রোল দেখেন আমাদের কাছে রেজাল্ট আসছে হচ্ছে -1। আর যদি দুইটার ভ্যালু সেম আসে তাহলে এখানে আসে হচ্ছে 0। তো এটা ছিল আমাদের হচ্ছে কম্প্যারিজন অপারেটরস। এর পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইফ স্টেটমেন্ট। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।